আমার আশেপাশে জাল ফেলে দেখো, যদি এই উসিলায় তোমার ভাগ্যেও কিছু জোটে। ইয়া, ই- ই- হায় দেবতা হায়, কত মাছ দিয়েছো আমায়, এত মাছ আমি একা তুলবো কি করে? এই পিচ্ছি আয়, তাড়াতাড়ি হাত লাগা। ধরতেছি মালিক। আহা, এ সৌভাগ্য আমি রাখি কোথায়? ইহ, ইহ। ইয়া আল্লাহ, হে সর্বশক্তিমান প্রভু, সকলের রিজিক তোমার হাতে, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমার হাতে সংসারের দায়িত্ব, আমার জালেও কিছু মাছের দেখা দাও। ইয়া, আজকে অনেক মাছ ধরা পড়েছে মনে হচ্ছে। ইহ, এহ, হ্যাঁ, সব খড়কুটো আর মাছ মাত্র দুটো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই দুটো মাছ বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে দিব্যি আজকের দিনটা চলে যাবে। হে আল্লাহ, আপনার প্রতি অসংখ্য শুক্রিয়া। একদিন আল্লাহ নিশ্চয়ই আমার ইমানের পুরস্কার দিবে। কি আলি ভাইয়ের বউ, আজ কি রান্না করলা? কি আর করবো বল, ওই রোজ যা করি, ডাল ভাত আর সবজি। এইভাবে ঘাস ফুসার কতদিন? তোমার স্বামীকে কিছু করতে বলো। কি আর বলবো বল, সে তো চেষ্টা করেই, তার জালে মাছ না উঠলে আর কি করা। আর এদিকে দেখো, একই জায়গায় মাছ ধরেও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে। ও আজও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আর এই যে এই গয়নাগুলাও গতকালই এনেছে, খাঁটি সোনার 22 ক্যারেট। তোমারই তো কপাল গো বোন, প্রতিদিন নতুন নতুন কাপড়, দামি দামি গয়না পরো। ভাগ্যিস আমার কপালেও এমন থাকতো। তোমার কপালও এমন হবে। তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবা। কি বলো এইসব? ওরে সকিনা, কেন বুঝিস না? এই সবই দেবতাদের দয়া। একই জায়গায় জাল ফেলে দুজন, একজনের শেষই হয় না আর একজনের নাকি একটাও পায় না। এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু পানি টানি কি দেবে নাকি? পানি নিজে নিয়ে খেতে পারো না? কি বাদশার কাজ করে আসলো যে জনাবকে গিয়ে পানি দিতে হবে? মনে হয় আমি তার দাসী। কি গো, কি হলো আবার তোমার? মন খারাপ করে বসে আছো কেন? হয় আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না? কিভাবে এমন কুফরি কথা বলো? দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না। কি হয়েছে সেটা তো বলবে। তোমার ভাইয়ের বউকে